আর কেমনে বুঝবেন? আল্লাহ নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। না এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানেন। আরে ভাই, এই যে বলতেছে আলা আ'লামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না। না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানেন। বিশ্বাস করেন, আপনি নবীরে বেশি বসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানেন। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি কোরআন মানতেন। নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না। 3 নাম্বার, আপনি বলেন ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আপনি বলেন আমার উম্মত আমি এটাও বলি না আমি নূরের তৈরি একজন ফেরেশতা। আমি নূরের তৈরি ফেরেশতা না, আমি গায়েব জানি না। আমার কাছে আল্লাহর খাজানা আছে এটা আমি বলি না, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই, আমি গায়েব জানি না। আমি নূরের তৈরি ফেরেশতা এটাও আমি বলি না। তাহলে আমি কি? তো নবীজি বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে আসে। ওহী হিসাবে যা আসে এটাই আমি মানি, আর আমি কিছু মানি না। আল্লাহ যা ওহী দেয় এটাই আমি মানি, বাস এটাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ঘোষণা দেওয়াইলেন আমাদের কাছে সূরা আনামের 50 নম্বর আয়াতে, নবী আপনি বলেন আমি গায়েব জানি না। নবী আপনি বলেন আমার কাছে আল্লাহর খাজানা নাই। নবী আপনি বলেন আমি নূরের তৈরি একজন ফেরেশতা, এটাও আমি বলি না। তাহলে বলেন তো, নবীজিকে প্রকৃত মহব্বত যে করে সে কোরআনের কিছু মানে না পুরা কোরআন মানে? আবার বলছি, নবীকে যে প্রকৃত মহব্বত করে সে কি কোরআনের কিছু মানে না পুরা কোরআন? ওই পুরা কোরআন